ঘর বাড়ি জ্বলছে না, মহিলারা পড়ছে না, বাচ্চারা ইয়াতিম হচ্ছে না। ছোট বাচ্চা কথা হচ্ছিল, এসআই অফিসে চাকরি করেন, বললেন হাবিবুল্লাহ ভাই খুব সমস্যায় পড়ে গেছে। আমরা আবার নতুন করে কি সমস্যায় পড়লেন? বাংলার লোক আছেন এখানে? এবার ভোটাভুটি হলে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, আপনাদের নাম বিচারাধীন আছে, অ্যাডজুডিকেশন আছে? তো উনি আমাকে বললেন আবার সমস্যায় পড়েছে। আমার কি সমস্যায় পড়লেন নতুন করে আবার? আপনি তো আমাকে ফোন করে বলছিলেন যে আপনার টাইম কটা। আমি বললাম 10টা। তো চলে আসেন বক্তৃতা শুনতে। বললো জানেন খুব চাপে পড়ে গেছি, বিডিও সাহেবকে ফোনও করলাম, দেখছি যাদের নামগুলো অ্যাডজুডিকেশন থেকে কেটে গেছিল আবার সবার নামে অ্যাডজুডিকেশন লেগে গেছে। আবার আজকে লেগে গেছে, কালকে কেটেছিল আজকে আবার লেগে গেছে। না উঠালা। তো উনি বললেন আমি বিডিওর সাথে কথা বললাম। আমরা কি বললেন? বিডিও সাহেব নাকি বলছেন যে আমাদের একটু সফটওয়্যারের সার্ভারের গোলমাল হয়েছে তাই। তো আমি উনাকে একটা কথা বললাম যে বেশি লোকের নাম অ্যাডজুডিকেশনে আছে তো এটা তো ভালো, প্রতিবাদ করার লোকের সংখ্যা বেড়ে আছে। যদি একটা গ্রাম থেকে একজন হতো তো কেউ এই কথাটা শুনতো না, তার দিকে কেউ গুরুত্বও দিত না। তো উনি আমাকে বলছেন ভাই আমি তো এইভাবে এই জিনিসটা ভাবিনি। আমি বললাম অলওয়েজ থিঙ্ক পজিটিভ, সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করুন। তো আমাদের নাম অ্যাডজুডিকেশন করে বিচারাধীন অবস্থায় রাখা আছে। আমার বাবার নাম, আমার দাদুর নাম 2002 সালের ভোটার লিস্টে থাকার পরেও আছে না নাই? আছে। মুসলমান 2026 সালের 24শে মার্চ যদি আপনাকে, আপনি যে এখানকার লিগাল ভোটার, আপনি যে এখানকার বৈধ ভোটার, এটাই প্রমাণ করার জন্য মাথার ঘাম ছুটে যায়, তাহলে সামনে আপনার জন্য কি দিন আসছে আপনি কল্পনা করতে পারেন না। তাহলে যারা ঝাড়খণ্ডের আছেন তারা খুব খুশি আছেন নাকি? কদিন আগেই ভোট করে গেলাম, সাউথ ভাই আমার ছিল। আপনাদেরও ভোট আসতে দেন, আপনাদেরও অ্যাডজুডিকেশন লাগবে যদি জালেম গুলো থাকে। বেরোতে চান? কে কে বেরোতে চান? সবাই আমরা বেরোতে চাই। তো আসুন আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলতে এসেছি। মুসলমানদেরকে ভয় দেখাচ্ছেন। কাকে ভয় দেখাচ্ছেন? যারা ভাবে যে আমাদেরকে কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। আর জান্নাত যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মৃত্যুবরণ করা। বুঝাতে পারলাম না? আচ্ছা, এমন কেউ আছে যে না মরে জান্নাতে চলে যাবে? আছে জি? হ্যাঁ, কোন একজন মহিলা খুব ভালো কাজ করেছিলেন, তাকে জান্নাত দেখানো হয়েছিল। কোন একজন মহিলা খুব